এ মুসলমান ভাইরা আমার, এটা আমার কথা নয়। এ যুবক, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, খুব খেয়াল করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ বলে, ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবারে তোমরা দমক দিও না, দমক দিয়া কথা বলিও না। যুবকী, অনেক অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, মা বাবারে কথায় কথায় দমক দেয়, আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? কেন দমক দেয়? বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, বাবা আগের মতন রুজি করতে পারে না, বাবা আগের মতন চোখে দেখে না, বাবার কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, সব সময় বাড়িতে বসে থাকি। বুড়া হয়ে গেলে মানুষ একটু বেশি কথা কয়, কথা বলেন ঠিক, একটু বেশি বেশি কথা বলে, এজন্য সন্তানের ভালো লাগে না, কথায় কথায় দমক দেয়। অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছি, এখন সন্তানের খেজমত করতে আর ভালো লাগে না। এরকম সন্তান আছে না নাই? মা বাবার খেজমত করতে তার ভালো লাগে না, মা বাবা থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী নিয়া আনন্দ ফুর্তি করে থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না। এরকম কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে সমাজে আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। তোমরা যারা বাবারে দমক দেও, মারে দমক দেও, মা বাবা বৃদ্ধা হয়ে গেলি, তোমাদের যাদের ভালো লাগে না, মা বাবা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে, এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তোমাদের ভালো লাগে না। কিন্তু শোনো যুবক ভাইয়েরা, তুমি যখন ছোট ছিলি, তুমি যখন মা শুনছিলে, তুমি যখন 2 বছর, 1 বছর, 5 বছর, 7 বছরের ছিলে, তোমার ওই মাকে দিয়া তুমি মেতুরের কাজ করাইছো, কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ বাবা মা দেখবেন অভিযোগ করে যে সন্তান কথা শুনে না, সন্তান অত্যাচার করে, জুলুম করে, মা বাবা থেকে আলাদা হয়ে যায় বিবাহ শাদী করার পরে, জুয়া খেলে, গাঁজা খায়, নেশা করে। এরকম কিছু সন্তান আছে না নাই? এরকম অভিযোগ আছে না নাই? বলেন কেন? কেন আপনার সন্তান জুয়া করবে? কেন আপনার সন্তান অসৎ পথে যাবে? কেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে? এর একটাই কারণ, এর জন্য কিছু সংখ্যক মাতা পিতা দায়ী। এর জন্য কারা দায়ী? মাতা পিতা দায়ী। কেমনে? কারণ তারা তাদের সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করে নাই। আমার ভাইয়েরা, আসুন আমরা প্রথমে জানি সন্তানের হক আমাদের কাছে কতটুকু। 1 নাম্বার হক, সংক্ষিপ্তভাবে বলতেছি, 1 নাম্বার হক, নবী বলেন, সন্তান যেই দিন দুনিয়ার জমিনে আসবে, ওই দিন সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক। 2 নাম্বার, সন্তানের সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। কি নাম? কষ্ট হইতেছে আপনাদের? 2 নাম্বার কি? ইসলামিক নাম রাখতে হবে। এমন একটা নাম, যেই নাম শোনার সাথে সাথে মানুষ বুঝতে পারে যে আপনার সন্তান মুসলমানের বাচ্চা। দেখুন, সন্তানের নাম রাখছে আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, সল্টু, বল্টু, শেল্টু, আছে না নাই? মেয়ের নাম রাখছে বেবি টেস্কি। কথা কয় না? আরো জোরে কন। এই যে আপনি আকাশ, বাতাস, সাগর, হৃদয়, পাহাড়, পর্বত, বেবি টেস্কি রাখলেন, এইগুলা নাম অন্যান্য ধর্মাবলম্বীদের ছেলে মেয়ের আছে না নাই? হিন্দুর ছেলে মেয়ের নাই এগুলা নাম? মুসলমানের ছেলে আর হিন্দুর ছেলে এক রাস্তা দিয়া যায়, চিনার কোনো বাও নাই কোনটা মুসলমান আর কোনটা হিন্দু। কথা কন, আরো জোরে কন। কারণ হিন্দুর চেহারায় দাড়ি নাই, মুসলমানের চেহারায় দাড়ি নাই। হিন্দুর ছেলের নাম সাগর, মুসলমানের ছেলের নামও সাগর। কথা কন। হিন্দুর ছেলে মেয়ে টাইট ফিট কাপড় পরে
মুসলমানের ছেলেমেয়েরাও টাইট পিট কাপড় পরে। হিন্দুর ছেলেরা বিভিন্ন স্টাইলে চুল কাটে, মুসলমানের ছেলেরাও মেসি আর রোনালদো আর নেইমারের স্টাইলে চুল কাটে। কথা না বাস্তব না বাস্তব? হিন্দুর ছেলেরা বিভিন্ন পূজা মণ্ডলে বড় বড় স্পিকার বাজাইয়া গান গায়, ড্যান্স করে, নাচানাচি করে। মুসলমানের সন্তানরাও গায়ে হলুদের নামে বড় বড় স্পিকার বাজাইয়া ড্যান্স দেয়। আপনাদের এলাকায় বুঝি নাই, আছে না নাই? আরো জোরে কম। হিন্দুরা বিভিন্ন পূজা মণ্ডলে গান গায়, বড় বড় স্পিকার বাজাইয়া। মুসলমানের সন্তানরাও পবিত্র উরুস মুবারকের নামে বড় বড় স্পিকার বাজাইয়া, পুরুষ আর মহিলা নিয়া নর্তকী নাচাইয়া যাত্রা গান আর হাউজি বাম্পার করে। কথা না আরো জোরে কোন? এজন্য নবী বলেন সন্তানের নাম হবে ইসলামিক নাম। কি নাম? আপনার সন্তানের নাম রাখবেন আল্লাহ পাকের সিফতি নামের সাথে মিলাইয়া, নবী পয়গাম্বরদের নামের সাথে মিলাইয়া, সাহাবায়ে কেরামের নামের সাথে মিলাইয়া, আল্লাহর ওলিদের নামের সাথে মিলাইয়া, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামের নামের সাথে মিলাইয়া নাম রাখতে হবে। এরপরে নবী বলেন সন্তানের আকিকা করতে হবে। যদি আপনার তৌফিক থাকে তাহলে সন্তানের আকিকা করতে হবে। এরপরে সন্তানের হক হইল সন্তান যখন কথা বলতে শিখে, তার জবান দিয়া যখন একটা দুইটা কথা বাইর হয়, ওই সময় সর্বপ্রথম যাতে করে তার জবান দিয়ে আল্লাহ শব্দ বাইর হয় সেই চেষ্টা প্রচেষ্টা করতে হবে। সন্তানের জবান দিয়া প্রথম শব্দ কি বাইর হবে? বলেন না আল্লাহ। অথচ আমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে, তখন আমরা সর্বপ্রথম আব্বু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই, আম্মু ডাক শিখাই। কথা বলেন ঠিক কিনা? অথচ একটাবারও চিন্তা করি না যে সন্তান দিয়েছে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কন। এজন্য সর্বপ্রথম সন্তানের জবান দিয়া কার নাম আসবে? আরো জোরে বলেন, কার নাম আসবে? আল্লাহ পাকের নাম। এজন্য আমার মা বোনরা চেষ্টা করতে হবে। আমি জানি আমার মা বোনরা আমার কথা শুনছে। মাগো, আপনার এই পেট বড় দামি পেট। ও মা, এই পেট থেকে শাহজালাল মুজাররদি আমনি জন্ম নিয়েছে। এই পেট থেকে খাজা গরিবে নেওয়াজ জন্ম নিয়েছে। কথা বলেন, এই পেট থেকে বাইজিদ বুস্তাবি জন্ম নিয়েছে। এই পেট থেকে আহমদ শফি জন্ম নিয়েছে। এই পেট থেকে বাবনগরী জন্ম নিয়েছে। এই পেট থেকে আল্লামা মামুনুল হক জন্ম নিয়েছে। এই পেট থেকে শহীদ উসমান গাজী জন্ম নিয়েছে। আওয়াজ দিয়ে করতে কিনা? এই পেট বড় দামি পেট। এই পেটে যখন আপনার সন্তান আসবে মা, ওই সময় যদি আপনি আল্লাহকে ভয় করে পর্দার সহিত থাকতে পারেন, বেশি বেশি করে যদি নেক আমল করতে পারেন, সন্তান গর্বে নিয়ে যদি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে পারেন, কোরআন তিলাওয়াত যদি বেশি বেশি করে করতে পারেন, বেশি বেশি করে যদি নেক আমল করতে পারেন, পর পুরুষের সামন থেকে যদি পর্দায় থাকতে পারেন, আল্লাহর কসম আপনার ওই পেট থেকে আল্লাহর ওলি সুসন্তান জন্ম নেবে। আওয়াজ দিয়ে কোন, আওয়াজ দিয়ে কোন। আর যদি সন্তান গর্বে নিয়ে পর পুরুষের সামনে পেট বাইর করে করে হাঁটেন নির্লজ্জ বেহার মতো, আর যদি এই পেট নিয়ে যদি 24টা ঘন্টা টিকটক, কার্টুন, নাটক, সিনেমা এগুলা যদি দেখেন, গান যদি শুনেন, তাহলে ওই আপনার এই ঘর থেকে নেককার সন্তান জন্ম নিবে না। সে টিকটক মার্কা, নাটক, কার্টুন, সিনেমা মার্কা সন্তান জন্ম নিবে, জুয়াকুর, মদকুর জন্ম নিবে। আওয়াজ দিয়ে এখন ঠিক ওই সন্তান জন্মের পরে আপনার গলায় ছুরি লাগাতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি সুসন্তান নিতে চাও, যদি দুনিয়ার জমিনে সন্তান থেকে খেজমত নিতে চাও, যদি সন্তানকে আদর্শ সন্তান বানাতে চাও, তাহলে আপনি আগে আদর্শ মা বাবা হতে হবে। কথা বলেন আরো জোরে কান আমার ভাইয়েরা। এরপরে নবী বলেন
সন্তান যখন লেখাপড়া করার উপযুক্ত হবে ওই সময় সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা বলেন না? কোরআন শিক্ষা দিবেন, নবীর হাদিস শিক্ষা দিবেন, মাসলা মাসাইল শিক্ষা দিবেন। যতটুকু ইলমের দিন শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ, এতটুকু ইলমের দিন তাকে শিক্ষা দিতে হবে। কথা বল না? কতটুকু? যতটুকু শিক্ষা করলে পরে আপনার সন্তান কোনটা পাক কোনটা না পাক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, অর্থাৎ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ জমিনে কিভাবে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ এতাআত করে তার টোটাল জিন্দেগিটাকে কিভাবে গঠন করবে, এতটুকু ইলমে দ্বীন তাকে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। আমি বলবো না আপনার সন্তানকে মাওলানা বানান, হাফেজ সাহেব বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। তবে আপনাদের পায়ে হাত থেকে আজকে বলে যাব, আপনার সন্তানকে কমপক্ষে প্রাথমিক অবস্থায় যতটুকু ইলমের দ্বীন শিক্ষার কথা বললাম এতটুকু ইলমের দ্বীন তাকে শিক্ষা দেন। কমপক্ষে তাকে সহি শুদ্ধ করে কোরআনটা শিক্ষা দেন, কিছু নবীর হাদিস শিক্ষা দেন, কিছু মাসলা মাসাইল শিক্ষা দেন। তাহলে ফায়দা হবে কি? ফায়দা একটাই হবে, ওই সন্তান কোনো দিন পথভ্রষ্ট হবে না। কথা কোন ঠিক কি না ভাই? আমরা কথা না বলি ভাই, কথা বললেন না, কথা না বলি, আমার দিকে তাকান। আমি যে কথাগুলো বলতেছি এগুলো দরকার না দরকার না বলেন? আজকে সন্তানরা মা বাবার কথা শুনে না, আছে না নাই? কম না বেশি? কথা কন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এরপরে নবী বলেন, সন্তান যখন ৬-৭ বছরের হবে, কত বছর? অর্থাৎ লেখাপড়ার উপযুক্ত যখন হবে তাকে লেখাপড়া করাইতে হবে। ৬-৭ বছর যখন হয়ে যাবে তখন নবী বলেন তাকে নামাজের ট্রেনিং দিতে হবে। কিসের ট্রেনিং বলেন না? নামাজের ট্রেনিং দিতে হবে। আপনি বাবা মসজিদে যাইতেছেন, আপনার ৬-৭ বছরের বাচ্চাটারে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যান। আপনি মা ঘরে নামাজ পড়তেছেন, আপনার ৬-৭ বছরের বাচ্চাটারে আপনি ঘরে আপনার সাথে যায় নামাজে সাজদা করান, রুকু করান। এভাবে নামাজের ট্রেনিং দিতে হবে। এরপরে সন্তান যখন 10 বছরের হবে, কয় বছর? 10 বছরের সন্তান যদি নামাজ না পড়ে, নবী বলেন নামাজ না পড়ার কারণে তাকে প্রয়োজনে বেতের আঘাত করো। কিসের আঘাত? কথা বলেন? মুরব্বী বাবারা বুকে হাত দিয়ে বলেন তো, সন্তান নামাজ না পড়ার কারণে কয়দিন তারে বেতের আঘাত করছে? কয়দিন করছেন? কি জবাব দিবেন রব্বে কারীমের কাছে? কি জবাব দিবেন আল্লাহ পাকের কাছে? কি জবাব দিবেন সেই দিন যেই দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে? যখন সে জাহান্নামী হয়ে যাবে তখন চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার মা বাবা দায়ী। কারা দায়ী? কেন? বলে, আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, কোনোদিন বলে নাই আমাকে নামাজ পড়ার জন্য। আমি চুরি করেছি, ডাকাতি করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি অবৈধ পথে চলেছি, কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করে নাই আমি কই থেকে ইনকাম করতেছি, কই থেকে খাওয়াইতেছি, আমি কি করতেছি, কিভাবে চলতেছি, এজন্য আমাকে কোনো দিন শাসন করে নাই। এরকম কিছু মাতা পিতা আছে না নাই? আরো জোরে কম। সন্তান কই থেকে না দিতেছে, কি করতেছে কোনো খবর নাই, পাইতেছে খাইতেছে। কথা কয় বাস্তব না বাস্তব? এর জন্য আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। সন্তান আপনার নামে মামলা করবে, ওই দিন আপনার সন্তানের মামলাকে আপনি নিজে জাহান্নামে যাইবেন, সন্তানও জাহান্নামে যাবেন। এরপরে নবী বলেন, সন্তান যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে ওই সময় মা বাবার শেষ দায়িত্ব, এরপরে আর কোনো দায়িত্ব থাকে না। যখন বিবাহ শাদীর উপযুক্ত হবে ওই সময় যদি ছেলে হয় তাকে নেককার, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, পর্দানিসীন একটা মেয়ে দিকে তাকে বিবাহ করাই দেওয়া। আর যদি মেয়ে হয়
তাহলে তাকে দিনদার ফরেজগার নামাজি একটা ছেলে দিকে তাকে বিবাহ করাইয়া দেওয়া, এই দায়িত্ব কর্তব্যগুলা যেই মা বাবা পরিপূর্ণভাবে আদায় করবে, ওই সন্তান বড় হইয়া আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ যা আদেশ করেছেন তা পরিপূর্ণভাবে আদায় করবে। আল্লাহ কি আদেশ করেছেন আসুন আমরা শুনব না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন বান্দা আমার গোলামি করার পর, আমার দাসত্ব করার পর, আমার ইবাদত করার পর, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে তোমরা তোমার মা বাবার খেদমত করো, মাতা পিতার সাথে সদাচরণ করো, নম্র ভদ্রভাবে কথা বলো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার ইবাদতের পর, আমার গোলামি করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে সদাচরণ করো, নম্র ভদ্রভাবে কথা বলো, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদতের পর পর খেদমত করার কথা আল্লাহ কার বলছেন? আর হুজুরে আওয়াজ দিয়ে কোন কার? আল্লাহ বলেন সন্তান আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ আরো বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, এ সন্তানের দলেরা সাবধান, তোমাদের মাতা পিতাকে তোমরা এমন কঠোর কথা বলিও না যেই কথার কারণে তারা কষ্ট পাইয়া উফ শব্দ বলে। কি শব্দ? আর হুজুরে কন্যা কি শব্দ? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবাকে তোমরা দমক দিয়া কথা কই। কি দিয়ে? আর হুজুরে কোন কি দিয়ে? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবারে তোমরা দমক দিয়ে দিয়ে কথা বলিও না। এই সমাজের মধ্যে এমন কিছু ছেলে মেয়ে আছে যারা মা বাবাকে প্রতিনিয়ত দমক দিয়ে দিয়ে কথা বলে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, এটা আমার কথা নয়। এ যুবক, তোমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে খুব খেয়াল করে শুনো, মনোযোগ দিয়া শুনো। আমার আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, তোমাদের মা বাবারে তোমরা দমক দিও না, দমক দিয়া কথা বলিও না। যুবকী, অনেক অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, মা বাবারে কথায় কথায় দমক দেয়, আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? কেন দমক দেয়? বাবা বুড়া হয়ে গেছে, মা বুড়া হয়ে গেছে, বাবা আগের মতন বুঝি করতে পারে না, বাবা আগের মতন চোখে দেখে না, বাবার কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে, সব সময় বাড়িতে বসে থাকি। বুড়া হয়ে গেলে মানুষ একটু বেশি কথা কয়, কথা বলেন ঠিক কি? একটু বেশি বেশি কথা বলে, এজন্য সন্তানের ভালো লাগে না, কথায় কথায় দমক দেয়। অসুস্থ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছি, এখন সন্তানের খেদমত করতে আর ভালো লাগে না। এরকম সন্তান আছে না নাই? মা বাবার খেদমত করতে তার ভালো লাগে না, মা বাবা থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী নিয়া আনন্দ ফুর্তি করে থাকে, মা বাবার খোঁজখবর নেয় না। এরকম কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করো। তোমরা যারা বাবারে দমক দেও, মারে দমক দেও, মা বাবা বৃদ্ধা হয়ে গেলি, তোমাদের যাদের ভালো লাগে না, মা বাবা বিছানায় প্রস্রাব পায়খানা করে দিলে, এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে তোমাদের ভালো লাগে না। কিন্তু শোনো যুবক ভাইয়েরা,
তুমি যখন ছোট ছিলে, তুমি যখন মাসুম ছিলে, তুমি যখন 2 বছর, 1 বছর, 5 বছর, 7 বছরের ছিলে, তোমার ওই মাকে দিয়া তুমি মেথরের কাজ করাইছো। কথা বলেন ঠিক কিনা? মা তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে, এক হাতে খাবারের প্লেট নিয়ে বসছে, অন্যদিকে তুমি প্রস্রাব পায়খানা কইরা দিছ। দুকিনি মা ঘৃণা করে নাই, এক হাতে খাবার প্লেট নিয়ে অন্য হাত দিয়া পরিষ্কার করে দিছে। কথা কন, আর জোরে আওয়াজ দিয়া কন। মা ভিজা জায়গায়, ঠান্ডার দিন, শীতের দিন, প্রস্রাব কইরা বিছানা ভিজাইয়া দিছ। দুকিনি মা ভিজা জায়গায় ঘুমায় তোমার এই শুকনা জায়গায় ঘুম পাড়াইছে। কথা বলেন। বাবার কথা কি বলবো? যেই বাবা মাথার ঘাম পায়ে পেলে পরের বাড়িতে চাকরি করি, রিক্সা চালায়া, ভ্যান চালায়া, সারাটা লাইফ শেষ করে দিছে কাজ করতে করতে। তোমার রিজিকের তালাশ করতে যায়া তোমার দুকিনি বাবা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতন কোনো কিছুই করতে পারে নাই। তোমারে নতুন কাপড় পরাইবে, এজন্য তোমার বাবা নতুন কাপড় পরে নাই। অনেক দেখেছি, অনেক বাবারা দেখেছি, ঈদের দিন নিজে পুরাতন কাপড় পইরা সন্তানরে নতুন কাপড় পরাইয়া হাতে ধরে ধরে ঈদগাহে নিয়ে গেছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বাজারে গেছে বাবা, একটা খাবার পছন্দ হয়েছে, পকেটের দিকে তাকায় দেখে টাকা কম, খাইলে হবে না, সন্তানদের জন্য নিয়ে যাইতে হবে। এজন্য বাবা পছন্দের জিনিস খায় নাই, সন্তানের জন্য কিনা বাড়িতে নিয়ে আসছে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এ যুবক ভাইরাম, তোমাদের বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমরা খেজমত করো না, তোমাদের খেজমত করতে ভালো লাগে না, কিন্তু তুমি যখন অসুস্থ হয়ে গেছো, রাত্রে 1টা নয় 2টা নয়, তোমার বাবা দৌড়ায়া ডাক্তারের কাছে গেছে। কথা বলেন ঠিক কি? ডাক্তার বাড়িতে গেছে, মসজিদের হুজুরের কাছে গেছে, পেরেশান হয়ে গেছে। বাবা দৌড়ায়া দৌড়ায়া তোমার জন্য ডাক্তার বাড়িতে গেছে, তোমার জন্য চিকিৎসার জন্য। কথা বলেন ঠিক কি? এ যুবক ভাইরা, কতদিন বাবার কাঁধে চুইরা চুইরা তুমি বাজারে গেছো। বাবা তোমার এই কাঁধে কইরা কইরা, কুলে কইরা কইরা কত জায়গা ঘুরাইছে। আজকে তুমি বড় হয়েছো, তুমি রুজি করতে পারো, তোমার গায়ে অনেক শক্তি। তোমার বাবার গায়ে শক্তি কমে গেছে, তোমার বাবার রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। এজন্য তুমি বাবাকে ধমক দেও, বাবাকে গালি দেও, বাবাকে অবহেলা করো। বন্ধুরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করেন, দিলে কান লাগায় শুনেন। আমার নবীজির কাছে একজন সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আব্বা আম্মা উভয়জন দুনিয়াতে বেঁচে আছেন। নবী গো বলেন, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? আমার নবী বলেন, পালাকুমা জান্নাতুকা ওয়া নারুকা। চিল্লায়া বলেন একবার আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন আল্লাহু আকবার। আমার নবী বলেন, সাহাবী রে, তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আমার নবীজি জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইলেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইলেন, বুঝার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? জান্নাত দ্বারা কি বুঝাইতে চাইছেন, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চেয়েছেন, এই বিষয়ে আলোচনা করতে অনেক লম্বা সময়ের দরকার। রাত্র গভীর হয়ে গেছে বন্ধুরা, আমি লম্বা আলোচনা করব না, শুধুমাত্র এই 2টা কথাই আপনাদেরকে বোঝাবো।
আমার নবীজি মা বাবারে দিয়া জান্নাত দিয়ে কি বুঝাইছে, জাহান্নাম দ্বারা কি বুঝাইতে চাইছে? আমার নবীজি এটাই বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের মা বাবার খেদমত করতে পারো, মা বাবাকে যদি রাজি আর খুশি রাখতে পারো, মা বাবাকে যদি তোমরা সন্তুষ্ট রাখতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি তোমাদের মা বাবা তোমাদের প্রতি বেজার হয়, গুসা হয়, তোমাদের মা বাবা যদি তোমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? কথা বলেন, জান্নাতে না জাহান্নামে? কারা কারা জান্নাতে যাইতে চান? সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। জান্নাতে যাইতে গেলে আমি আপনাদেরকে বলবো, দুইটা কাজ বেশি বেশি করে করবেন। কয়টা? আর জোরে কন। এক নাম্বার, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে। দুই নাম্বার, মাতা পিতার খেদমত করতে হবে, মাতা পিতারে সন্তুষ্ট রাখতে হবে, তাহলেই তুমি জান্নাতে যাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি দুইটার মধ্যে একটার মধ্যে কমতি হয়, তাহলে কিন্তু জান্নাতে যাইতে গেলে অসুবিধা আছে। মনে করেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, চিটারি করলেন না, বাটপারি করলেন না, সব ঠিক আছে, কিন্তু দুঃখিনী মা বাবার কলিজায় আঘাত দিয়েছে, মা বাবাকে দুঃখ দিয়েছেন, মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট নয়, আপনার সব ইবাদতগুলা বরবাদ হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি মা বাবার খেদমত করলেন, মা বাবাকে সন্তুষ্ট রাখলেন, আল্লাহ পাকের কোনো ইবাদত করলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জুয়া খেলাইলেন, মদ খাইলেন, মানে যত খারাপ কাজ আছে, বাজে কাজ আছে, সবগুলার সাথে আপনি জড়িত থাকলেন, জান্নাতে যাওয়া সহজ হইব? আরো জোরে কান। এজন্য ভাইয়েরা আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রথম দিকে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করো, আমার ইবাদত করো, দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবার খেদমত করা লাগবে, পাশাপাশি আল্লাহ পাকের গোলামি ইবাদত বন্দি করা লাগবে, আল্লাহ পাকের গোলামিও করা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মা আর বাবাকে আমার নবী রাহমাতাল লিল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। নবীজির একটা পাগল ছিল, পাগল, নাম হইল ওয়াইসুল কারনী। ওয়াইসুল কারনী নবীর একজন পাগল ছিল। আমার নবীর কাছে চিঠি লেখছে, ওগো নবীজি, আমি আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি, আমি আপনার দরবারে আসতে চাই, কিছুদিন আপনার দরবারে তাইকা আপনার খেদমত করতে চাই, আপনার সহবতে থাকতে চাই। কিন্তু নবী আমার আশার প্রতি বাধা হলো আমার আম্মা। কে বলেন না? কে? আমার আশার প্রতি বাধা হলো আমার মা। কেমনে বাদাম? ওয়াইসুল কারনী চিঠির মধ্যে লেখে, নবী গো, আমার মা বৃদ্ধ, একা একা হাঁটতে পারে না, একা একা প্রস্রাব পায়খানা কোনো কিছুই নিজে একা একা করতে পারে না। নবী আমি আমার মায়ের খেদমত করি, আমি নিজ হাতে আমার দুঃখিনী মায়ের খেদমত করি। নবী আমার মাকে যে আমি কারো কাছে দিয়ে আসবো, এরকম মানুষ আমার কাছে নাই।
আমার ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি মায়ের খেজমতে লাইগা নিজেও বিবাহ শাদী করি নাই। নবী গো, আমি কেমনে আসবো আপনার কাছে? আমার মন যে মানে না, আমার মন যে চায় একবার আপনার এই নুরানি চেহারা মুবারকখানা আমি দেখবো। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। এইভাবে চিঠি লেখা ওয়াইসুল কারনী আমার নবীজির কাছে পাঠিয়ে দিছে। আমার নবীজি হযরত ওয়াইসুল কারনী চিঠির জবাবে নবী লিখলেন, হে ওয়াইসুল কারনী, আসতে হবে না, আমি নবীকে দেখতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই মুরব্বি বাবারা, এ যুবক ভাইয়েরা আমার, হযরত ওয়াইসুল কারনী আমার নবীকে দেখতে পারেন নাই, মায়ের খেজমতে লাইগা আমার নবীর সোহবতে আসতে পারেন নাই। কিন্তু আমার নবী হযরত ওয়াইসুল কারনীর প্রতি এত মায়া, এত মহব্বত নবীর জন্ম নিয়েছে। নবীজির ইন্তেকালের আগে নবীজির গায়ের একখানা জুব্বা মোবারক সাহাবীর কাছে দিয়া কয়, সাহাবীরে ওই জুব্বা মোবারকটা তুমি রাখো, আমার একটা পাগল মদিনায় কোনো সময় আসতে পারে, ওই আমার ওই পাগলের কাছে আমার তরফ থেকে আমার গায়ের এই জুব্বা মোবারকটা তার কাছে পৌঁছে দিও। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াইসুল কারনী মায়ের খেদমত কইরা আমার নবীকে দেখতে পারেন নাই, সাহাবী হতে পারেন, কিন্তু নবীজির গায়ের একটা জুব্বা মুবারক ওয়াইসুল কারনী হাদিয়া পাইছে। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, মা বাবা এমন এক নিয়ামত, যার মা নাই সে জানে মা হারানোর ব্যথা কেমন, যার বাবা নাই সে জানে বাবা হারানোর ব্যথা কেমন। কথা বলেন। এজন্য মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, আমার নবী নিষেধ করছে। কারণ আমার নবী বারবার বলতেন, দুনিয়ার মানুষের আরে আমি আমার মারে দেখি, আমি আমার বাবারে দেখি, আমি এতিম, আমি জন্মের পরে আমার বাবাকে দেখি নাই, জন্মের 6 বছর পরে মারেও হারাইছি। কারণ আমি নবী জানি মা হারানোর ব্যথা কেমন, বাবা হারানোর ব্যথা কেমন। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা বন্ধুরা আমার, মারে কষ্ট দিয়েন না, বাবারে কষ্ট দিয়েন না। আপনাদের পায়ে হাত রেখে আজকে বলে যাব, যাদের মা দুনিয়াতে বেঁচে আছেন, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে, যদি কষ্ট দিয়ে থাকেন, মা বাবার কাছে যাই আজকের মাহফিল থেকে ক্ষমা চেয়ে নি। বললেন, মা গো, হুজুর বইলা গেছে আপনার কাছে ক্ষমা চাইতে, মা অনেক কষ্ট দিয়েছি, বাবা অনেক কষ্ট দিয়েছি, আর জিন্দেগিতে কষ্ট দিব না, মেহেরবানি করে মাফ করে দেব। পারবেন না বলতে? পারবো না ইনশাআল্লাহ। বলবেন। মায়ের চেহারার দিকে তাকাইবেন, বাবার চেহারার দিকে তাকাইবেন, বেশি বেশি করে মায়ের চেহারার দিকে তাকায় থাকবেন। যতবার নেক নিয়তি, সওয়াবের নিয়তে মায়ের চেহারার দিকে তাকাইবেন, ততবার আল্লাহর পক্ষ থেকে এক একটা কবুল হজের সব পাইবেন। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমি যখন মাহফিলে বাড়ি থেকে বাইর হয়ে আসি, আমার দুকিনি মা অসুস্থ, প্যারালাইসিস, চেয়ারে বসে থাকেন। আমি মাহফিলে আসার আগে কম পক্ষে 10 মিনিট মায়ের সামনে ভার চেহারার দিকে তাকায় আসি। আসার সময় দুকিনি মায়ের সামনে আমার মাথাটারে পাতাইয়া দিই। মা যখন আমার মাথার হাত বুলাইয়া দেয়, তখন আমার একটা আশা থাকে, যেই মা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে,
ওই শরীর কখনো বিপদে পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন। এখন অনেকে বলতে পারেন হুজুর আমাদের যে আম্মা আব্বা নাই, আমরা কার কাছে যে মাপ চাইব, কার কাছে দোয়া নিব, আমরা তাদের জন্য কি করব? আল্লাহ পাক দোয়া শিখাইছে, তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমাদের যাদের মা বাবা আছে অথবা নাই, তোমরা বেশি বেশি করে এই দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আর নবী বলেন তোমাদের যাদের আব্বা আম্মা নাই, তোমাদের দায়িত্ব হলো 1 নাম্বার বেশি বেশি করে মা বাবার কবর জিয়ারত করা। বেশি বেশি করে কি করা? মা বাবার কবর বেশি বেশি করে জিয়ারত করবেন। 2 নাম্বার যেই কাজটা করবেন সেটা হলো আপনার মা বাবা ইন্তিকালের পর যদি কারো কাছে ঋণ রেখে যায়, যদি আপনি জানেন যে আপনার মা বাবার কাছে কেউ টাকা পয়সা পায়, ঋণ পায়, আর যদি আপনার তৌফিক থাকে, আপনার দায়িত্ব হলো সন্তান হিসাবে মা বাবার ঋণটারে পরিশোধ কইরা দেওয়া। আর যদি পরিশোধ করতে না পারেন, গরিব থাকে, তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, এই কাজটা করবেন। 3 নাম্বার যে কাজটা করবেন সেটা হলো মা বাবা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন। আপনার বাবা আপনার মা যাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে কি রাখবেন? সুসম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন। তাদেরকে মাঝে মধ্যে চা খাওয়াইবেন, আপনার সাথে আইনা খানা খাওয়াইবেন, মাঝে মধ্যে 500-100 টাকা হাদিয়া দিবেন, একটা টুপি হাদিয়া দিবেন, একটা রুমাল হাদিয়া দিবেন। ই করলে কি হবে? বলে এর জন্য আল্লাহ পাক খুশি হইয়া আপনার মা বাবার কবরের মধ্যে সব পাঠাইতে থাকবে। 4 নাম্বার যেই কাজটা করবেন সেটা হলো মা বাবার নামে সদকা করবেন, বেশি বেশি করে সদকা করবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা আপনার তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে যখনই সুযোগ পান তখনই মা বাবার নামে আপনারা সদকা করবেন। এই 4টা কাজ আমরা বেশি বেশি করে করবো যাদের আব্বা আম্মা নাই। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2টা হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমি অসুস্থ মানুষ, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া চাই, দোয়া করব। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সর্বাবস্থায় যারা সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার যুবক ভাইরা যেই আয়োজন করেছে, আল্লাহ তাআলা যেন প্রতি বছর তাদের মাধ্যমে এই আয়োজনকে তারা যেন ধরে রাখতে পারে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।